শুভ সকাল, সবাই কেমন আছেন? আরও একটি নতুন সকাল নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর এই সকালের নাস্তা বানানো হচ্ছিল। নাস্তা বলতে কি, এই যে রুটি বানাচ্ছিলাম আর একটু ভাজি করে নিচ্ছিলাম। আর এই যে রুটিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি, যতগুলো প্রয়োজন আর কি। আর এখানে ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি। সকাল সকাল কেন যেন ভাত খেতে ইচ্ছা করে না, হালকা পাতলা কিছু খাবার হলে ভালো হয়। আর এইদিকে এই যে একটা ডিম পোস্ট করে নিচ্ছি। আর আমার মেয়ে এই ডিম পোস্টকে বলে ডিমের চপ, তার জন্য ডিম চপ করে নিচ্ছি। আর সাথে 1 কাপ চা হলে তো কোনো কথাই নেই। এখানে এই যে কিছু রুটি ফ্রোজেন করে রাখার জন্য আমি হালকা করে সেঁকে নিয়েছি। আর এগুলো এখন ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে তারপর বক্সে ভরে ফ্রিজে তুলে রাখবো। আর এই যে কালকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আটা এনেছিলাম, মুড়ি এনেছিলাম, এগুলো আর তোলা হয়নি, তাই এই যে একটা কন্টেনারে আটা তুলে নিলাম আর একটা কৌটার মধ্যে মুড়ি রেখেছি। আর আমার মেয়ে বলেছিল সে নাকি আর কিছু খাবে না, সে বিরিয়ানি খাবে। তা আগের ওই যে বিরিয়ানি রান্না করেছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটাই বের করে তারপরে এই যে তাকে গরম করে দিয়েছিলাম। আর এদিকে এই যে আমি রান্না করতে চলে এসেছি। এটা দুপুরে রান্না ছিল। আর এটা ছিল মুরগির মাংস, ব্রয়লার মুরগি। এটা আমি বাড়িতে পুষেছিলাম। 5 থেকে 6 কেজি ওজন হয়েছিল সেই মুরগিটাই, অনেকটা বড় হয়েছিল। আর বড় মুরগির টেস্ট তো সবসময় একটু আলাদাই হয়। আর মুরগিটা আমি একটু আলু দিয়ে রান্না করছি, কেন যেন কিছুদিন ধরে মুখে আলুটা একটু ভালো স্বাদ পাচ্ছিলাম, তাই আলু দিয়ে রান্না করছি। আর এই যে এখানে মুরগির মাংসটা কষিয়ে তারপর ঝোল দিয়ে ফুটতে দেব। তারপর ঝোলটা যখন ফুটে তরকারিটা জালে চলে আসবে তখন নামিয়ে নেব। আর এদিকে এই দেখেন মাছ নিয়ে এসেছি, আমি রান্না করতে বসেছি, তার মধ্যে এনেছি মাছ। এই মাছগুলো এখন ভেজে রাখবো। মাছ এখন খাওয়া হবে না, রান্না হবে না, কেননা অন্য মাছ বের করে নিয়েছিলাম রান্না করার জন্য। আর এই কিছুটা ভেজে রাখবো আর কিছুটা ভেজে ফ্রিজে তুলে রাখবো। আর এই যে মাছটা কিন্তু ভাজার সময় তেল ছিটকে এসেছিলো আমার দিকে, আর আমি কিন্তু সরে গিয়েছিলাম, অনেকটা ভয় পেয়েছিলাম। আর এই যে এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে যাচ্ছে। 2 চুলা হলে একটা সুবিধা হয়, 2 চুলার মধ্যে 2 দিকে বসিয়ে রান্না করা যায়, ভালোই হয়। আর 1 চুলা হলে তো একের পর এক রান্না করতে হয়, ভালো হয় না। আর এটা কিন্তু আমি ফ্লোরে রান্না করছি, বারান্দায় বসে, যেহেতু গরম অনেক, তাই এই তো বারান্দায় বসে রান্না করছি। সিলিন্ডারটা নিয়ে এসেছিলাম। আর এই যে মাছগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, পুঁই শাক তারপরে মুখি কচু দিয়ে মাছটা রান্না করেছিলাম। আর এই যে আমার মেয়ে নাকি পাউরুটি খাবে, তাই তার জন্য এখানে একটু পাউরুটি রান্না করছিলাম। আর আমার ইচ্ছে করছিল এই যে ঝাল এই ছাতুটা খেতে, তা আমি এই ঝাল ছাতুটা বানিয়ে নিচ্ছিলাম। চাউল বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লেবু পাতা এগুলো নিয়েছি, লেবু পাতাটা কাঁচা, ওইগুলো একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে চলে এসেছি জানলার পাশে বসে খাওয়ার জন্য। আর জানলার পাশে কিন্তু বসে বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে খেতে ভালোই লাগে। আর এই ঝাল ছাতুটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, সঙ্গে কিন্তু আমার মেয়েরও। যেহেতু বৃষ্টি হচ্ছে, চারিপাশ কিন্তু একদম ঘন সবুজ হয়ে উঠেছে। আর কি বলবো, প্রকৃতি তার যৌবন ফিরে পেয়েছে বৃষ্টি হয়ে। আর এদিকে তার পরের দিন আমরা যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে। আর আমার মেয়ে দেখেন রাস্তায় এসে গাড়ি দেখে অনেক বেশি খুশি, বিশেষ করে এই দোতলা বাসটা, এত খুশি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তারপরে এই যে গাড়ি পেয়েছিলাম, গাড়িতে উঠে যাচ্ছিলাম, সে কিন্তু এক পাশে একা বসেছে, যেহেতু গাড়িতে আর কোনো লোক ছিল না। বারবার বলছিলাম আমার কাছে এসে বসতে, কিন্তু সে বসেনি, সে নাকি বসতে পারবে, তাই এই যে পিছন দিকে গাড়িটা ধরে রাখছে। আর আমি একটুখানি আপনাদের দেখানোর জন্য তুলে নিলাম। আর এই যে মাঝ রাস্তায় এসে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, সারা রাস্তা ভালোই ছিল, হালকা মেঘ ছিল, হঠাৎ করে এমন বৃষ্টি নেমেছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর বৃষ্টি যে কত পরিমাণে হচ্ছে এখানে তো বোঝাই যাচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছিল, অনেক। এই বৃষ্টির মধ্যে একটা লোকও বাহিরে ছিল না, যাই হোক আমরা ছিলাম, কিছু করার নেই। বৃষ্টিটা কমলে তারপরে আবার রওনা দিব বাড়ির দিকে। এখান থেকে হেঁটেও যাওয়া যায়, গাড়ি পেলে গাড়িতেও যাওয়া যায়, আমাদের হেঁটেই যেতে হয়েছিল। তারপর কিন্তু এই যে রোদ উঠেছিল, মা ফ্রিজে আম ফ্রোজেন করে রেখে দিয়েছিল। এটা ছিল রূপালি আম, আর আমটা ফ্রিজ থেকে বের করে রেখেছিল আমরা আসবো বলে, আমার মেয়ে বলেছিল সে খাবে। আর এই যে আম কিন্তু আমরা খাচ্ছিলাম। পরবর্তীতে কোনো কিছু শেয়ার করা হয়নি, এটা ছিল পরের দিন সেদিন বাসায় এসে আমার মেয়ে বলছিল পিঠা খাবো, নারকেল এনেছি নানির বাড়ির থেকে। তাই এই যে নারকেলটা ভেঙে নিয়েছিলাম। আর নারকেলটা অনেকটা পুরো ছিল, অনেক পুরো ছিল, তারপরে অনেক মিষ্টি ছিল, খুব ভালো ছিল নারকেলটা। আর এই যে 1 মগ পানি হয়েছিল নারকেলের ভিতরের, এই পানিটা কিন্তু অনেক মিষ্টি ছিল, প্রায় হাফ কেজি মতো পানি হয়েছিল। এখন পানিটা আমরা খাবো, নারকেলটা কুড়িয়ে যতটুকু প্রয়োজন রাখবো, আর বাকিটা ফ্রিজে তুলে রাখবো। আর এই যে নারকেল কাঁচাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আধা পাকা নারকেল হলে আর তো কোনো কথাই নেই, আর ডাবের শ্বাস সেটার তো কোনো তুলনাই হবে না। এদিকে আমার মেয়ে বলছিল একটু পিঠা বানিয়ে দিতে, তাই এই যে পিঠা বানানোর জন্য যা যা প্রয়োজন এখানে মশলা দিয়ে চাউল বেটে নিয়েছি, বেটে বলতে আধা গুঁড়া করে নিয়েছিলাম। আর এই যে নারকেল দিয়ে একটা পুর বানিয়ে তারপরে পিঠা বানিয়ে এই যে ভেজে দিচ্ছিলাম, যেহেতু মেয়ে খাবে পছন্দ করে, তাই এই যে ভেজে দিচ্ছিলাম। শুধু মেয়ে নয়, মেয়ের বাবাও এই পিঠাটা অনেক বেশি পছন্দ করতো মৃত্যুর আগে আর কি।
মানুষ চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তাদের স্মৃতিগুলো আমাদের মাঝে রেখে যায়। যা যখন মনে পড়ে তখনই কিন্তু অনেকটা কষ্ট পাই। যেহেতু তার পছন্দের পিঠা বানাচ্ছিলাম, মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল যে সে বেঁচে থাকলে হয়তো আজকে একটা পিঠা হলেও তো খেত। যেহেতু পৃথিবীর বুকে তার রিজিক শেষ হয়ে গিয়েছে, তাই তো সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। সেটা আর ভেবেই কি করার, শুধু শুধু কষ্ট পাওয়ার। যাই হোক, পিঠাগুলো ভেজে দিয়ে তারপরে আমি এসেছিলাম রান্না করতে। এখানে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে তরকারিটা করব। এই যে এখানে চিংড়ি মাছটা ছোট হলে ভালো হতো, যেহেতু ছোট চিংড়ি ছিল না, তাই বড় চিংড়ি যে কাঁঠালের বীজ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। আর এই তরকারিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। এখানে এই যে মরিচ পেঁয়াজ একটু তেলের উপর ভেজে নিয়ে তারপরে যে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে এদিকে কিন্তু তরকারিটা প্রায় আমার হয়ে গিয়েছে। আবার বলবেন এখন কাঁঠালের বীজ কোথায় পেলাম? কাঁঠালের বীজটা আমি সারা বছর সংরক্ষণ করে রাখি, সেই বীজটাই। আর এই যে এদিকে বাড়ি থেকে এনেছিলাম কলার মোচা, এই কলার মোচাটা রান্না করছি। কলার মোচা, কলার থোর যেটাই বলেন না কেন, এটা আমি একটু বেটে নিয়েছি। আর এই তরকারিটা কিন্তু অনেক বেশি পুষ্টিকর, আয়রনে ভরপুর। আমার ভালোই লাগে মাঝে মাঝে খেতে, তবে প্রতিদিন তো কারোরই কোনো কিছু ভালো লাগে না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।